নমস্কার বন্ধুরা, সেন্সাস 2027 আজকের বিষয় এইচএলও অ্যাপের নেভিগেশন পেজ। কিভাবে ধাপে ধাপে আমরা এগিয়ে যাব সে সম্পর্কে বলবো আজকের ভিডিওতে। আপনারা এখানে যে ছবিটি দেখছেন সেটি সম্পর্কে অনেক আগের থেকে আপনাদের একটি ধারণা তৈরি হয়ে গেছে। তা সত্ত্বেও আমি আজকে এই জায়গাটি নিয়ে কিছু বলতে চাই। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা আপনাদের যে এইচএলও অ্যাপস আছে, এই অ্যাপের এই পেজটি হলো নেভিগেশন পেজ। যাবতীয় যা কাজকর্ম করবেন আপনি তার ডাটা এখানে পুরো পেয়ে যাবেন। এখানে কি কি আছে প্রথমে দেখুন। প্রথম যেটি আছে সেটা হচ্ছে নিউ হাউস লিস্ট এন্ট্রি, দ্বিতীয় আছে আপডেশন ডাটা, তৃতীয় আছে এডিট অলরেডি সিং ডাটা, চতুর্থ আছে ভিউ সামারি, পঞ্চম সিং অপশান এবং ষষ্ঠ মার্ক অ্যাজ কমপ্লিট। এখন কোনটা কখন করব সেটা এখান থেকে আপনাদেরকে জানাবো। এই পেজের প্রথম যে জায়গাটি আছে সেটি হচ্ছে এই অপশানটি ডাটা এন্ট্রি। এটাই হচ্ছে এই অ্যাপের মূল জায়গা। এখানে আমাদেরকে কি করতে হবে না, আমরা যাবতীয় যা যা দেখব ফিল্ডে সেগুলো এখানে এন্ট্রি করব। সেই জন্য আমি এখানে আপনাদেরকে একটি পরামর্শ দিতে চাই, সেটি হচ্ছে আপনারা ফিল্ডে গিয়ে যখন কোনো ডাটা এন্ট্রি করবেন তার আগে দুটো জিনিস আপনাদেরকে ভালো করে জানতে হবে। এক, সেখানে যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন সেই বাড়িটিকে ভালোভাবে লক্ষ্য করুন, কারণ বাড়ি তো আপনার একটাই হবে, একটা সীমানার ভিতরে যখন আছে। দ্বিতীয় যেটা আছে, ওই বাড়িতে কটি সেন্সাস হাউস রয়েছে, কটি সেন্সাস হাউস রয়েছে সেটা আগে আপনি জেনে নিন। দরকার হলে পাশে একটি খাতায় লিখে রাখুন। সাপোজ ধরুন একটা বাড়ি আর এর সেন্সাস হাউস হবে হচ্ছে 3টে। তাহলে আমাকে এই ধারণা থেকে আমাকে তৈরি হতে হবে যে আমি এখানে একটা বাড়ি তার আন্ডারে 3খানা সেন্সাস হাউসের ডাটা এন্ট্রি করব। যতক্ষণ না এটি না হচ্ছে ততক্ষণ আমি অন্য বাড়িতে যাব না। পরবর্তী একটি বাড়িতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম তার সীমানার ভিতরে একটাই বাড়ি, বাড়ি তো একটাই থাকবে। সেখানে গিয়ে আমি দেখতে পেলাম তার সেন্সাস হাউস রয়েছে দুটো সেন্সাস হাউস রয়েছে। তাহলে আমাকে এটা আগে ঠিক করে নিতে হবে যে বাড়ি নম্বর তো আমাকে একটা দিতে হবে, তার আন্ডারে দুখানা সেন্সাস হাউস আমাকে কমপ্লিট করতে হবে, তারপরে আমি সেখান থেকে বের হব। এটা আপনি ভালো করে খেয়াল করে দরকার হলে একটি খাতাতে লিখে আপনি এইভাবে এগোতে পারেন। 2 নম্বর যে পয়েন্টে আছে সেটা হচ্ছে আপডেশন। এখানে আপনি কি দেখতে পাবেন, এখানে আপনি দেখতে পাবেন আপনি যা যা কাজ করেছেন সেই কাজগুলো করার পরে নিচে একটি অপশান থাকবে, সেখানে হচ্ছে আপনার এডিট অপশান আর একটা হচ্ছে ডিলেট অপশান। এছাড়া পাশে লেখা থাকবে ইনকমপ্লিট অথবা কমপ্লিট। আপনি যদি কমপ্লিট করে যান এবং আপনার যদি সব ডাটা ঠিক থাকে তাহলে আপনি ওইভাবে রেখে দিন। যদি কোনোভাবে যদি দেখা যায় যে ইনকমপ্লিট আছে তাহলে আপনি আবার ভিতরে গিয়ে চেক করে আসুন যে কোথায় ইনকমপ্লিটটা আছে, সেটাকে ঠিক করে নিন। নিয়ে এই ইনকমপ্লিটটাকে কোনোভাবে বাদ দিয়ে যেন কমপ্লিট লেখাটা দেখতে পান সেই ব্যবস্থা করেন। যদি দেখেন যে না আমার ডাটাটা পুরো ভুল হয়ে গিয়েছে তাহলে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। ডিলিট করলে আপনার কোনো অসুবিধা হবে না। পরবর্তী ডাটা যখন আপনি এন্ট্রি করতে যাবেন আপনি সেই আবার বাড়ি নম্বর দিতে পারবেন, সেই সেন্সাস হাউস নম্বর দিতে পারবেন, কিন্তু আপনার একটা জিনিস সেটা কমন থাকবে না, সেটা হচ্ছে লাইন নাম্বার। এই নাম্বারটা আপনার পাল্টে যাবে। 3 নম্বর পয়েন্টে আপনি এখানে দেখুন ভিউ সামারি আছে। এই জায়গাটি আপনি আপনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন, যে আপনি কটায় ইনকমপ্লিট আছে, আপনার কমপ্লিট কটি আছে, আপনার সিং করা কটা আছে, এগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। ডাটাটাকে আপনাদের যে সার্ভার আছে সেই সার্ভারে
সিং অপশানে গিয়ে সিং করে দিতে হবে। এই সিং অপশানে সিং করলে কি হয়, আপনি ডাটা সহজে এডিট করতে পারবেন না। এডিট করতে গেলে আপনাকে এই পরবর্তী যে অপশান আছে এডিট অলরেডি সিং ডাটা, এখানে যেতে হবে। এখানে যখন যাবেন আপনি এই স্থানে যেই আপনি চলে যাবেন, আপনার এডিটের 3টে অপশান থাকবে। এক হচ্ছে অফিস চার্জ, 2 হচ্ছে সুপারভাইজার, 3 হচ্ছে সেলফ। সেলফ আপনি আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনি সেলফ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যাতে কম করা হয়। এক্ষেত্রে আপনি 1 থেকে 34 পর্যন্ত যে প্রশ্ন আছে, এক্ষেত্রে আপনার 2 এবং 3 নম্বর অর্থাৎ বিল্ডিং নাম্বার আর হচ্ছে হাউস নম্বর, এই দুটো আপনি এডিট করতে পারবেন, অন্য কিছু এডিট করতে পারবেন না। অন্য কিছু এডিট করতে গেলে আপনাকে যেতে হবে হচ্ছে সুপারভাইজারের কাছে। তিনি যদি না পারেন তাহলে অফিস চার্জের কাছে চলে যাবে, গিয়ে সেখান থেকে আবার ঠিক করে আপনার কাছে পাঠানো হবে। এখানে যত সম্ভব আপনি এই সবগুলো করতে যাবেন না, কারণ গেলে দেখবেন যে আপনার পরবর্তী কাজের ক্ষেত্রে লাইন নাম্বার আর আপনার হাউস নাম্বারে পার্থক্য দেখা দিচ্ছে, এমনকি আপনার হিসেবে ঠিকঠাক মিলছে না। তারপরে গিয়ে এখানে এই অপশানটি দেখুন, যে সিং ডাটাগুলি আছে এইগুলোকে আপনি মার্ক অ্যাজ কমপ্লিট হিসেবে আপনি দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেই পেজটি খুলবেন আপনার একটা পেজ বের হবে, সেখানে আপনার প্রথমে একটা টিক চিহ্ন দিতে হবে, নিচে আপনার ডিক্লারেশন লেখা থাকবে, তার নিচে একটা সই করার জায়গা থাকবে, সেখানে আপনাকে সই করতে হবে, তারপরে সাবমিট মারতে হবে। তার মানে ওটা আপনি জেনে শুনে কমপ্লিট করলেন।